হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্না রায় ক্রিয়েশন। আজ আমি আপনাদেরকে দেখাবো খাসির মাংসের ঝোলের রেসিপি। এই খাসির মাংসের ঝোল বানানোর জন্য আমি 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাংসের মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি একটা সিটি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। এখানে আমি 6টা পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 3টে পেঁয়াজ বেটে নিয়েছি। 15 থেকে 20 কোয়া রসুন বেটে নিয়েছি। 3 ইঞ্চ আদা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু মাঝ বরাবর কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন আলুগুলিকে আমি ভেজে নেব। তেলের ওপরে আলুগুলিকে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে একটি পাত্রে আমি তুলে রাখলাম। তেলের উপরে আমি আরও একটু সর্ষের তেল যোগ করলাম। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা এবং এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা আমি ফোড়নে দিলাম। সেগুলি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এই তেলের ওপরে চিনি দিলে ঝোলের রঙও যেমন হয়, খেতেও স্বাদ বেশি হয়। চিনি মেল্ট হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজের ওপরে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব। তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ লাল হয়ে ভাজা হয়ে যাবার পরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ধরে পেঁয়াজ এবং টমেটো ভেজে নেওয়ার পরে আমি বেটে রাখা রসুন দিয়ে দেব। রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সমস্ত কিছু ভালোভাবে ভেজে নিতে নিতে আমি বেটে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ধরে পেঁয়াজ বাটাও ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা এই সময়ে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে বাচ্চা থাকার কারণে আমি লঙ্কার গুঁড়ো পরে ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলি দিয়ে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, এখন সেদ্ধ করে রাখা মাংস দিয়ে দেব। দিয়ে 5 থেকে 10 মিনিট ধরে মশলার সাথে আমি ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাংস এবং আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। 10 মিনিট ধরে মাংস কষানোর পরে এখন আমি 4 কাপ গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার খাসির মাংসের ঝোল এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ জানালাম। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। এখানে আমি 4 কাপ গরম জল দিয়ে দিয়েছি। আপনারা এর থেকে কম ঝোল পছন্দ করলে তাহলে 2 কাপ বা 3 কাপ জল ব্যবহার করতে পারেন। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিট ধরে এই ঝোল ফুটিয়ে নেব। দেখুন আমার মাংস, আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পরে গরম মশলা দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমার মাংস রেডি হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে আমি নামিয়ে রাখবো এবং দুপুরে ভাতের সাথে সার্ভ করব। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।